Okay, welcome back to the next video. Yeah, ভিডিওটা actually পরপরই রেকর্ড করেছি, so uh, it might look very seamless, I guess. So, আগের ভিডিওতে আমরা এটা কমপ্লিট করেছি, so let's try to make that red now. এটার আমাদের দরকার নাই এবং কারেন্টলি আমাদের স্টিকি নোটে এটা গ্রিন করে দিলাম, এটা আমাদের আজকের ভিডিও। আচ্ছা, so এখানে even though I have said a lot of things here, এবং I'm not sure how will I complete them in one video, but let's see. এখানে অনেক কিছু শেখার আছে। Let's make another file here. আজকের ভিডিওতে আমরা পয়েন্টার শিখবো। তো pointer.c দিয়ে আমরা একটা ফাইল করলাম। And I think আমাদের এই ভিডিওতে আমাদের পেন এন্ড টুল খুব বেশি পরিমাণে কাজে লাগবে। So let's have all of our attention towards this. আমাদের কোড রেডি এখানে এবং আমাদের পয়েন্টার শিখতে হবে। পয়েন্টার, what does pointer mean? সো সিতে কি সি প্লাস প্লাসে দুই টাইপের ভ্যালু আছে, একটা হলো ভ্যালু, বেসিক্যালি ভ্যালু, আর একটা হলো পয়েন্টার। সো হোয়াট ডাজ ইট মিন? ইট বেসিক্যালি মিনস আমি যখন শেখাই তখন আমি এইভাবে শেখাই। অ্যাকচুয়ালি লেটস সে দিস ইজ ইউর হাউস, রাইট? তুমি এখানে থাকো, এর ভিতরে তুমি ছোট্ট একটা মানুষ, এজ ইউ ক্যান সি আমি সঙ্গে করে তোমার দিয়ে দিলাম। এই যে তুমি বাড়ির ভেতরে যে মানুষটা আছে, রাইট, এই হচ্ছে তুমি। সো তোমার নাম লেটস সে মানুষ, তোমার নাম মানুষ, ওকে, একদম। সো ইউ আর দি ভ্যালু, রাইট? ইউ আর দ্য ভ্যালু। অর্থাৎ এভরি টাইম আই সে int name, let's say this is the thing, int name equals to আমি একটা দিলাম একটা ভ্যালু 0, ঠিক আছে? int name, অথবা আমি যখন লিখবো যে চার নেম is equals to মানুষ, whatever it is, এই যে ভ্যালুটা, this is you, okay, all right, but where do you exist? তোমার প্রশ্ন, আমার প্রশ্ন হলো তুমি কোথায় থাকছো? তুমি এই ঘরের ভেতরে থাকছো, রাইট? এন্ড তোমার এই ঘরটা কোথায়? এই ঘরটা ধরো একটা রাস্তার পরে আছে, রাইট? at some road, রাইট? at some road, রোডের অ্যাড্রেস হতে পারে 2/4 B, মিরপুর, ঢাকা। এই যে অ্যাড্রেসটা, তুমি হচ্ছে ভ্যালু, বাট তুমি কোথায় থাকছো? তুমি থাকছো হচ্ছে এই অ্যাড্রেসে থাকছো। সো দিস আর দ্য টু থিংস, এই দুটো হচ্ছে মেইন জিনিস এখানে, ভ্যালু এবং তার অ্যাড্রেস, কোথায় থাকছো। সিতে এই জিনিসটাকেই বলা হচ্ছে ভ্যালু, অ্যান্ড অ্যাড্রেস যেটা সেটা হলো পয়েন্টার। দ্যাটস ইট। ভ্যালু কোথায় থাকে সেটা পয়েন্ট। পয়েন্টার কেন বলা হয়? বিকজ ইট পয়েন্টস টু অ্যান অ্যাড্রেস, ওকে? তো ইউজুয়ালি এটাকে বলা হচ্ছে পয়েন্টার ভ্যালু, পয়েন্টার, ওকে? বিকজ ওয়াই ইট পয়েন্টস টু অ্যান অ্যাড্রেস। অ্যাড্রেসটা কি? অ্যাড্রেসটা হলো আমাদের যে মেমোরি আছে, আমাদের যে র্যাম আছে পিসিতে, অথবা র্যামে তো ডাইরেক্টলি লেখা হয় না, আমাদের একটা ভার্চুয়াল অ্যাড্রেস তৈরি করে রাখা হয়। যেটাই হোক, দ্যাটস নট পার্ট অফ দিস কোর্স, বাট সেখানে কিছু অ্যাড্রেস থাকে, এরকম জায়গা থাকে, স্পেস থাকে। এবং ফর এক্সাম্পল প্রথমটা স্পেসের নাম হলো 0x001, 2 নাম্বার জায়গাটার অ্যাড্রেস হলো 0x002, 3 নাম্বারটা থাকে 0x003, প্রিটি মাচ এরকম একটা ফরম্যাটে থাকে। সো এভরি টাইম আ ভ্যালু কামস হিয়ার, লেটস সে ইন্টিজার, আমরা জানি যে ইন্টিজার কিন্তু 4 বাইট জায়গা দখল করে, রাইট? ইন্টিজার 4 বাইট জায়গা দখল করে। তাহলে ইন্টিজার যখন আমি একটা জায়গা ডিক্লেয়ার করি, তখন মেমোরিতে অ্যাকচুয়ালি সে কি করে, মেমোরিতে যে 0x001 থেকে শুরু করে 0x004 পর্যন্ত এই যে জায়গাটুকু, অর্থাৎ প্রথম এই 4টা ঘর সে বরাদ্দ করে নেয়, ঠিক আছে? এই যে জায়গাটা, এবং এই জায়গাটা সে বরাদ্দ করে নেয় এবং এটা হয়ে যায় তার অ্যাড্রেস। তারপরে সে এখান থেকে স্টার্ট করছে, প্রথম যে অংশটা হবে এটাই হলো তার অ্যাড্রেস। এখান থেকে 4টা ঘর সে বরাদ্দ করে নিয়েছে এবং এটা হলো তার অ্যাড্রেস। দিস ইজ দ্য পয়েন্ট। বেসিক্যালি এটাই হলো তার পয়েন্টার অ্যাড্রেস। এবং এটা যদি আমরা কোনো ভ্যারিয়েবলে সেভ করি, অর্থাৎ যদি আমরা এটা কোনো
ভ্যারিয়েবলে সেভ করি সেটার নাম হয়ে যায় পয়েন্টার ভ্যারিয়েবল, রাইট? দ্যাটস দি হোল আইডিয়া এখানে। তো আমরা কোড করে জিনিসটা বোঝার চেষ্টা করি একবার। সো লেট মি ক্লিয়ার দ্য স্ক্রিন। ওকে, সো ইন্ট, ওকে, আমরা দিলাম ভ্যালু অ্যান্ড 0, রাইট? আমরা ভ্যালুটাকে কিভাবে প্রিন্ট এফ করবো? ভেরি সিম্পল, পার্সেন্টেজ বি আনলাম, এখানে আমরা ভ্যালু লিখে দিলাম, শেষ। অর্থাৎ অবভিয়াসলি এটা প্রিন্ট আউট হবে কিভাবে? আমরা এখানে একটা কাজ করবো, সেগুলো জিসিসি, আমরা 15 may.c করেছিলাম, এটা এখন হয়ে যাবে pointer.c। সি হাউ ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি কম্পাইল করে নিলাম। আমাদের আগেরটা সেমই আছে, এই 0, আমাদের ভ্যালু চলে আসছে, রাইট? নাও আই ওয়ান্ট টু নো যে এটা অ্যাকচুয়ালি ঠিক, তার অ্যাড্রেসটা আমি জানতে চাই। লাইক দ্যাট, আমি যদি এভাবে প্রিন্ট আউট দেই তাহলে তার অ্যাড্রেসটা বেরিয়ে আসবে। অ্যাজ ইউ ক্যান সি, এটা হলো এই ভ্যালুয়ার অ্যাড্রেস। পার্সেন্টেজ পি হলো পয়েন্টার ভ্যারিয়েবলের প্লেস হোল্ডার, অ্যান্ড পার্সেন্ট, এই যে অ্যান্ড চিহ্ন এবং ভ্যালু দিলে তার অ্যাড্রেসটা বেরিয়ে আসে। ইফ ইউ রিমেম্বার, আমরা যতবার স্ক্যানএফ দিয়ে ভ্যালু ইনপুট করেছি ততবারই কিন্তু আমরা কি করেছি, অ্যান্ড ভ্যালু আমরা কিন্তু এভাবে লিখেছি। ওয়াই, কেন আমরা এই কাজ করেছি? বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু জাস্ট গেট দ্য ভ্যালু। ভ্যালুটা নিয়ে আমরা কোথায় রাখবো? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, কোথায় রাখবো কোথায়? তার জন্য আমরা ওই অ্যাড্রেসের ভেতরে রাখবো যেখানে ভ্যালু আছে। আমরা এর জন্য থেকে পার্সেন্ট অ্যান্ড নিয়ে এখানে আমরা ভ্যালুটা এভাবে করে ইনপুট করি, কিন্তু প্রিন্ট এফ এর সময় সেটা প্রয়োজন পড়ে না। ওকে, দ্যাটস অল। নেক্সট, আই হোপ এটা বোঝা গেছে সহজে। পয়েন্টার ভ্যারিয়েবল অ্যাড্রেসটাকে মিলে আমরা এটা স্ট্রাইক আউট করে দিলাম। নেক্সট হলো আমরা ইন্টিজার নিব এবং সেটাতে আমরা কি করব, সেটাতে পয়েন্টারই রাখবো, ঠিক আছে? পয়েন্টারটাই রাখবো, অর্থাৎ অ্যাড্রেসের মানটা রেখে দিবি, নট দ্য ভ্যালু। আমরা এমন একটা জিনিস ডিক্লেয়ার করব যেখানে আমরা পয়েন্টার রাখবো, বোঝা যাচ্ছে? মানে অ্যাড্রেসটা আরেকটা অ্যাড্রেসের ভিতরে রাখবো, বেসিক্যালি দ্যাটস হোয়াট আই মিন। হাউ ডু উই ডু দ্যাট? ইন্ট স্টার, অথবা এগুলো দেখা যায় পিটিআর পয়েন্টার, এটাও লেখা যায়, এভাবেও লেখা, বোথ ইজ অ্যাকুরেট, বাট এভাবে লিখলে আরো বেটার হয় আই থিঙ্ক, তাহলে বুঝতে সুবিধা হয়। নাও পিটিআর ইকুয়ালস টু অ্যান্ড ডাই, আমরা কি করলাম, আমরা ভ্যালুয়ের যে অ্যাড্রেসটা, এই যে অ্যাড্রেসটা প্রিন্ট আউট হয়েছে, লেটাস কাইন্ড অফ, যদি কপি করে লাভ নেই, নেক্সট টাইম হয়তো চেঞ্জ হয়ে যাবে অ্যাড্রেসটা। এই যে ভ্যালু অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে আমরা পিটিআর এর ভেতরে রাখছি, ঠিক আছে? এবার লেটাস ট্রাই টু প্রিন্ট ইট। কি প্রিন্ট করবো? পার্সেন্টেজ টি অ্যান্ড পিটিআর, ঠিক আছে? আমরা পয়েন্টারের অ্যাড্রেসটা প্রিন্ট করবো। নাও লেটস সি হোয়াটস গোয়িং অন অ্যাকচুয়ালি। আমরা এটা তার বেটার ভাবে লেখা যায়, ভ্যালু অফ পিটিআর হচ্ছে এটা, আর এটা হলো পয়েন্টার অফ ভ্যালু, অর্থাৎ ভ্যালু যে অ্যাড্রেসটা, মানে লাইন নাম্বার 4 এর যে অ্যাড্রেসটা, সেটা কেমন? Let us compile it once again and compilation done, and then আমরা এটা রান করাই। If you see, কি দেখা যাচ্ছে, ভ্যালু অফ পিটিআর এবং এই ভ্যালু দুটো জিনিস কিন্তু আলাদা। ওয়াই? বিকজ এটার যে ভ্যালুটা আমরা আরেকটা অ্যাড্রেসে সেভ করছি। লেট আস ট্রাই টু ড্র ইট আউট সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি বিষয়টা কি হচ্ছে। আমরা ভ্যালু আছে হলো এই অ্যাড্রেস, সাপোজ এরকম একটা লোকেশনে আছে, এটা হলো অ্যাড্রেস, রাইট? আমরা কি করেছি, এই অ্যাড্রেসটা is now sort of another value, right? And এটা আছে আরেকটা জায়গা,
দ্যাট ইজ দি হোল আইডিয়া অফ, ঠিক আছে? সো দিস ইজ হোয়াট উই বেসিক্যালি ডিড। এই কাজটাই আমরা করেছি। এই অ্যাড্রেসটা আমরা আরেকটা পয়েন্টার ভ্যারিয়েবলের ভিতরে রাখছি, যেটা ওর নিজস্ব আরেকটা জায়গার ভেতরে সে আছে। ওকে, সো বেসিক্যালি উই আর সেভিং। বিষয়টা এরকম যে ওই যে বলেছিলাম না 2/4 বি, এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আমি আরেকটা ফাইলের ভিতরে রেখে দিয়েছি, ঠিক আছে? আরেকটা ফাইলের মধ্যে রেখে দিয়েছি, যে ফাইলটা আরেকটা বাসায় আছে 2/5 বি। বেসিক্যালি এরকম আমরা একটা কাজ করছি। সো কোয়েশ্চেন ইজ হোয়াই ডিড উই ডু ইট? এটার কি লাভ, কি ফায়দা, কি হবে এখন, সেটাই আমরা এখন জানব। ওকে, সো লেটস ট্রাই টু মেক সাম চেঞ্জেস। ঠিক আছে, কিছু পরিবর্তন করার চেষ্টা করি আমরা। ওকে, সো পরিবর্তনটা বলতে কি বোঝাচ্ছি এখানে? আমরা পরিবর্তন বলতে বোঝাচ্ছি যে আমরা চেঞ্জ করব, পিটিআর এ চেঞ্জ করব। ঠিক আছে, কিভাবে আমি দেখাই তাহলে বুঝে যাবে। স্টার পিটিআর, কারণ হচ্ছে এভাবে আমরা, যেহেতু ওটা পয়েন্টার ভ্যারিয়েবল, অর্থাৎ আমরা বলছি যে পয়েন্টারে যে অ্যাড্রেসটা আছে, স্টার পিটিআর এর ভেতরে যে অ্যাড্রেসটা সেভ আছে ইজ ইকুয়ালস টু 1। আমরা প্রথমে এটা লিখি, ওকে, নো প্রবলেম। দেন আমরা প্রিন্টএফ করলাম, দেন আমরা কি করলাম, এখানে ভ্যালু, এখানে আমরা একটা দুটো নিউ লাইন দিয়ে দিলাম, দিয়ে এখানে পার্সেন্টেজ দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে আমরা কি প্রিন্ট করবো জানো? এখানে হচ্ছে ভ্যালু। নোট যে আমাদের লাইন নাম্বার 4-এ কিন্তু আমরা 0 আমাদের ভ্যালু হিসেবে সেভ করেছিলাম, রাইট? আমি যদি চাই আমি এটাকে এখানে সেভ রাখতে পারি, জাস্ট ফর আওয়ার সিম্পলিসিটির সেক। ঠিক আছে, এই যে আগের ভ্যালু লাইন নাম্বার 6-তে এবং 15 নাম্বার লাইনে আমাদের আবার ভ্যালু। তাহলে কি হবে? আমরা এটাকে কম্পাইল করলাম কোনো না। ইফ ইউ সি, প্রথমে কিন্তু ভ্যালু কিন্তু 0, দেন লাস্টে যে ভ্যালু 1 হয়ে গেল। কিভাবে? আমরা তো ভ্যালু ইকুয়ালস টু 1 করিনি, we didn't do that. What did we do? We changed the value inside of ptr pointer, এবং সেটার মান আমরা 1 করে দিয়েছি, তাতে করে আমাদের ভ্যালু নাম্বার চেঞ্জ হয়ে গেছে। কিভাবে এটা হলো? সো লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উইথ দ্য হেল্প অফ মাই নিউলি অ্যাটেইনড সুপার পাওয়ার, সেটা হলো এই পেন। নাও কি হচ্ছে আমাদের, প্রথমে আমরা কি করেছি, ভ্যালুর যে অ্যাড্রেসটা আছে, রাইট, এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আমরা আরেকটা জায়গায় রেখেছিলাম, রাইট? অ্যাড্রেস, সেটা কিন্তু মেমোরিতে একটা নিজস্ব জায়গা নিয়ে সেভ হয়ে আছে, রাইট? দিস টু অ্যাড্রেসেস আর নট, দিস ইজ অ্যাড্রেস 1। অ্যাড্রেস 1 এর যে ভ্যালুটা, সেই অ্যাড্রেস 1টা আমরা অ্যাড্রেস 2-তে রাখছি। নাও হোয়াট উই ডিড ইজ, যখন আমরা করছি যে স্টার পিটিআর ইকুয়ালস টু 1 যখন আমরা করলাম, তার মানে আমরা কি করেছি, আমরা বলেছি যে এই যে অ্যাড্রেসে স্টার পিটিআর 1 কোনটা, এটাই তো পিটিআর 1, স্টার পিটিআর না, এটাই তো স্টার পিটিআর, রাইট? এবং সেটার ভিতরে কি আছে, সেটার ভিতরে অ্যাকচুয়ালি অ্যাড্রেস 1টা আছে, ঠিক আছে? অ্যাড্রেস 1টা এর ভিতরে আছে। আমরা বলেছি যে এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালু আছে সেটাকে 1 করে দাও, আমরা সেইটা বলছি। সো ইভেন দো দিস অ্যাড্রেস ইজ সেভড ইন আ ডিফারেন্ট প্লেস, আমরা বলেছি যে এই স্টার পিটের মধ্যে যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটার যে অ্যাড্রেসটা, সেখানে আমরা 1 করে দেবো। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ দ্য রেফারেন্সিং ওয়ার্কস, কিভাবে রেফারেন্স হচ্ছে জিনিসটা। আমরা যদি একটা জিনিসের অ্যাড্রেস আর একটা জিনিসের সেভ করি, পয়েন্টার ভ্যারিয়েবলে সেভ করি, ভ্যালু এর অ্যাড্রেস আমরা আরেকটা বাংলাদেশে লিখছি, পয়েন্টার ভ্যারিয়েবলে সেভ হয়েছে, এবং এই পয়েন্টার ভ্যারিয়েবলে যখন আমরা চেঞ্জ করতেছি, এটা ঘুরে এসে এই ভ্যালুরই এটা চেঞ্জ করে দিচ্ছে। কেন? কারণ ওর অ্যাড্রেসটা এখানে মনে আছে। নাও এটা যদি আমি রিয়েল ওয়ার্ল্ডে এক্সাম্পল দিয়ে বলি, তাহলে বিষয়টা কি হবে, আমাদের মানুষ 2/4 বিতে আছে, সে 2/4 বি কিন্তু আর একটা জায়গায় সেভ আছে, রাইট? 2/4 বি কোথায় আছে? 2/5 বি নাম্বার বাড়িতে একটা ফাইলের ভেতরে আছে, রাইট? ফাইলের। এবার যখন আমি বললাম যে
এই 2/5 বি তে যাও, 2/5 বি তে যে ফাইল পাবা ওই ফাইলের ভ্যালু চেঞ্জ করে দাও। তো যখন 2/5 এ গেলাম, যে তার ফাইল বের করলাম, ফাইল বের করে দেখি যে আর একটা অ্যাড্রেস, রাইট, 2/4 বি। তাহলে এই অ্যাড্রেসটা কোথায়? এই অ্যাড্রেসটা মানে এই বাড়িতে কে ভ্যালু আছে? এই যে মানুষ, এই মানুষকে চেঞ্জ করে মানুষই করে দাও। Yes, that way something মানুষ থেকে মানুষ হয়ে গেল। That is pretty much what happened here. I hope that makes sense. ওকে, সো আমাদের আই থিঙ্ক পয়েন্টার এটা শেষ হয়ে গেছে, এটা আমাকে স্ট্রাইক আউট করে দিতে পারি সুন্দর করে। নেক্সট যে জিনিসটা আমরা জানতাম সেটা হচ্ছে ডিরেফারেন্সিং আ পয়েন্টার। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমরা যেটা করলাম এটা হচ্ছে রেফারেন্সিং আ পয়েন্টার, আমরা পয়েন্টারকে রেফার করলাম। ঠিক আছে, the next thing that we need to know is dereferencing a pointer, অর্থাৎ অপোজিট অফ ভ্যালু টু অ্যাড্রেস। আমরা এখন কি করলাম? ভ্যালু থেকে অ্যাড্রেসে গেছি প্রত্যেকবার, অর্থাৎ মানুষ থেকে তার বাসার যে অ্যাড্রেস সেটা আমরা করেছি। হোয়াট ইফ উই ওয়ান্ট টু নট ডু দ্যাট, রাইট? আমরা সেটা না করতে চেয়ে আমরা জাস্ট ডাইরেক্টলি তার ভ্যালু সম্পর্কে জানতে চাই, সেটা কি করতে পারি? সেটা আমরা করতে পারি ভেরি সিম্পল। ফর এক্সাম্পল, আমি একটা জিনিস দিচ্ছি, সেটা বেশি হলো, এখানে দিলাম পার্সেন্টেজ ডি দিলাম, দিয়ে এখানে আমি যে কাজটা করবো সিন স্টার পিটিআর, বেসিক্যালি এটা আমি জাস্ট দেখে নিলাম স্টার পিটিআর। তাহলে কি হবে? তাহলে স্টার পিটিআর মানে এই যে এই ভ্যালুতে যে ভ্যালুটা আছে অ্যাকচুয়ালি এই অ্যাড্রেসের ভিতরে যেটা আছে, অবভিয়াসলি উই আর রেফারেন্সিং টু দ্যাট সেম থিং হিয়ার, সেটার যে ভ্যালুটা সেটা আমাদের প্রিন্ট হবে, অর্থাৎ অ্যাড্রেস থেকে এখন আমরা ভ্যালুতে প্রিন্ট করবো। আগে আমাদের এখানে পার্সেন্টেজ পি ছিল, এখন আমরা পার্সেন্টেজ পি থেকে ডি করে দিব, এবং এখানে স্টার থাকলেও কোনো সমস্যা নেই, কারণ পয়েন্টারের যে অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসের ভিতরে যাবে, ওই অ্যাড্রেস থেকে তার আগের অ্যাড্রেসে যাবে, যে ওটার যে ভ্যালু আছে সেটাকে অটোমেটিক্যালি বের করে নিয়ে চলে আসবে। কিভাবে? এখানে একটা নিউ লাইন দিয়ে দিলাম, আমাদের এই বোঝা যাবে। আমরা এটাকে কম্পাইল করে দিই, কম্পাইল করে রান করাই দিলাম, এই যে লাস্ট থেকে চলো এখানে 1 চলে আসছে উইদাউট ইভেন লেটস সে আমি এখানে ভ্যালু ইকুয়ালস টু 655 করে দিলাম। ঠিক আছে, 1 ছিল 55, লাস্টে কি হবে? লেট মি মুভ ইট ডাউন হিয়ার। ঠিক আছে, এখানে মুভ করব। হোয়াট ডু ইউ থিংক উইল হ্যাপেন? ইউ ক্যান পজ দ্য ভিডিও এন্ড ফিগার ইট আউট। দেখেছো 55 হয়ে গেছে। কেন? কারণ এটার যেভাবে রেফারেন্সিংটা কাজ করছে সেটা হলো, যখন ভ্যালু ছিল প্রথমে 0, দেন আমি ওটাকে 1 করে দিয়েছি, জাস্ট ফাইন। এই পর্যন্ত তো বোঝাই যাচ্ছে আগের থেকে। বাট নাও এবার আমি 55 করে দিয়েছি। আর আমি এখানে কি প্রিন্ট আউট করছি? আমরা করছি স্টার পিটিআর। এটার যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা তো আর একটা জায়গায় সেভ আছে, রাইট? অ্যাড্রেসটা সেটা সেভ আছে আর একটা অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস। এই যে যখন এই স্টার পিটিআরটাকে আমি কল করছি, তখন এই যে এখানে আসতেছে এই যে অ্যাড্রেসটা, এইটাকে রেফারেন্স করছে, ডি রেফারেন্স আগেটাতে যাবে, সেখান থেকে চলে আসবে এখানেও, এখান থেকে চলে যাবে এখানে, মাঝখান থেকে কিন্তু আমি অরিজিনালি ভ্যালুকে কল করে 55 করে দিয়েছি, 55 করে দিয়েছি। সো এই অ্যাড্রেস থেকে পিছনে রেফারেন্স করবে, এখান থেকে আবার এখানে রেফারেন্স করবে, রেফারেন্স করে এখানে ভ্যালুটাকে এ করবে। আগে আমরা কি করছিলাম? ভ্যালু টু অ্যাড্রেস করছিলাম, এবার অ্যাড্রেস টু ভ্যালু, এটাকে বলে ডি রেফারেন্স। সো ডি রেফারেন্স, so that's what it's called. So pretty much আমাদের বোঝা হয়ে গেছে বিষয়টা কি, রেফারেন্সিং এবং ডিরেফারেন্সিং কি। I think this is good enough for this video. Next ভিডিওতে আমরা পরেরটা চিনি।